হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। দুদিন আগে চলে গেল সরস্বতী পুজো, তাই জন্য সকলের মন খারাপ। আর তাই আমরা ভাবলাম সবাইকে যদি একটু বিরিয়ানি বানিয়ে খাওয়াই তাহলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, সেই সঙ্গে জোর কদমে শুরু হয়ে গেল আমাদের বিরিয়ানি বানানোর প্রস্তুতি। বাজার থেকে নিয়ে আসা হলো 6 কেজি মতন মাংস। আমাদের এস্টিমেট 40 থেকে 45 জন মানুষ, আর সেই সঙ্গে 5 কেজি মতো চাল দিয়ে প্রস্তুত করা হবে আমাদের বিরিয়ানি। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে মাংস ধুতে বসে গেছে অলরেডি আমার ভাই। মাংস ধোয়াধুয়ি চলছে, এরপর শুরু হবে জোর কদমে বিরিয়ানি বানানো। আর এদিকে আমরা পাড়ার সব মেয়ে বউরা মিলে বসে পড়েছি বিরিয়ানির মশলা বানানোর প্রস্তুতিতে। কেউ বা পাতা ছুলছে, কেউ বা আদা রসুন কাটছে, সব মিলিয়ে যেন পরিবেশটা একটা পিকনিক পিকনিক ভাব। এবার তোমরা দেখতে পাচ্ছ ডিম আর আলুগুলোকে আমরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমার ভাই ডিম আর আলুগুলোকে তুলে নিচ্ছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা ডিম আর আলুগুলোকে সবাই মিলে ছুলে তেলে ভালো করে ভেজে নেব। এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা বসিয়ে দিয়েছি বিরিয়ানি চাল। বিরিয়ানিতে আসল উপকরণ হলো চাল। এই চালকে প্রস্তুত করতে হয় খুব সচেতনভাবে। এই চাল নামাতে হয় আধা কাঁচা অবস্থায়, একটু বেশি সেদ্ধ করে ফেললেই তা নষ্ট হয়ে যায়। তাই আমরা সবাই মিলে নজর রাখছি চালের দিকে, যাতে বেশি করে সেদ্ধ না হয়ে যায়। ফাইনালি আমাদের ভাত কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নিচে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে একটু নাড়িয়ে চাড়িয়ে তার উপর দিয়ে চাল দিয়ে নানা রকম উপকরণ যেমন কেওড়ার জল, গোলাপ জল, বেরেস্তা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে উপরে দিয়ে আমরা আটা দিয়ে সিল করে বন্ধ করে দেবো। আমাদের বিরিয়ানি অলমোস্ট রেডি। এবার পাক্কা 40 মিনিট দম দেওয়ার পর গামলাটাকে ধরে নিয়ে ভেতরে চলে যাওয়া হচ্ছে। আসলে বাড়িতে তো আমরা 2-3 জন মানুষের জন্য রান্না করে থাকি, এতজন মানুষের জন্য তো রান্না করা কখনো হয় না। 6 কেজি মাংস, 5 কেজি চাল, প্রায় 40 জনের মতন অ্যারেঞ্জমেন্ট। তো ভয় ভয় একটু লাগছিল কেমন হয়। অবশেষে দেখলাম সবাই খেয়ে দিয়ে ভালোই তৃপ্তি বোধ করছে। ঠিক আছে। সবাইকে সার্ভ করার জন্য আমরা আলু, মাংস এবং ডিমগুলোকে আগে থেকে তুলে নিচ্ছি, কারণ যদি একসাথে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো জনে জনে সবাই চলে এসেছে বিরিয়ানি খাওয়ার জন্য। কচিকাচা থেকে শুরু করে বয়স্করা সকলে এসেছে বিরিয়ানি খাওয়ার জন্য। এবার আমরা সবাই মিলে সার্ভ করে দিচ্ছি, আর যারা আসতে পারেনি তাদের খাবারটা বেড়ে আমরা তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম।
আমার বউ খাইনি, আমি খেয়ে নেবো। এইটা তো আগে বলতাম। তুমি বসে যাও, পূজা দেখছে। না না করি এই ফার্স্ট টাইম সুন্দর হচ্ছে। সবাই মিলে দিয়ে দিয়েছে। সবাইকে বিরিয়ানি পরিবেশন করে আমরাও খেয়ে নিয়েছিলাম, কারণ খেয়ে উঠতে উঠতে আমাদের বেশ বেলা হয়ে গেছিলো, প্রায় 4:30 থেকে 5টা মতন বেজে গেছিলো। যাই হোক, এই ভিডিওতে আমরা আমাদের এই বিরিয়ানির রেসিপিটা তোমাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না। তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আমাদের একটা পুরনো ভিডিওর, সেখান থেকে তোমরা দেখে নিও।